ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই এর খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশের সামরিক বাহিনীর সাবেক জেনারেলরা দীর্ঘ লড়াইয়ের গাণিতিক হিসাব আমেরিকা ও ইসরায়েলের পক্ষে নয়, কারণ তারা ইরানের তুলনায় অনেক বেশি ব্যয় করছে। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন প্রায় $200 বিলিয়ন তহবিল শুধু শুরুর খরচ, এর চেয়ে অনেক বেশি ব্যয় হতে পারে বলে তারা অনুমান করছেন। সাবেক মেজর জেনারেল ড্যানা পিটার্ডের মতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তারা এখনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারছে, এমনকি ইউরোপের কিছু অংশ তাদের আঘাতের আওতায় চলে আসতে পারে। সাম্প্রতিক হামলায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া হয়, যা প্রমাণ করে এখনো তাদের সক্ষমতা রয়েছে। একই সঙ্গে ইরান ইসরায়েলের ভেতরেও হামলা চালিয়ে যাচ্ছে। দক্ষিণ ইসরায়েলে একটি পারমাণবিক গবেষণা স্থাপনার কাছাকাছি হামলায় বহু মানুষ আহত হয়েছে। এতে বোঝা যাচ্ছে একদিকে বড় ক্ষতি হলেও অন্যদিকে ইরান এখনো পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে উভয় পক্ষই দ্রুত জয়ের বদলে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষয় যুদ্ধে সবচেয়ে বড় সমস্যা হলো খরচের ভারসাম্য। ইরান তুলনামূলক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, আর আমেরিকা ও ইসরায়েল অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ইরানের সস্তা শাহেদ ড্রোন মোকাবেলায় যে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে তার প্রতিটির দাম $1 মিলিয়ন, যা দীর্ঘ সময় ধরে চালানো আর্থিকভাবে টেকসই নয়। ফলে সময় যত বাড়ছে এই গাণিতিক হিসাব আমেরিকা ও ইসরায়েলের পক্ষে যাচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের বিশাল অর্থনৈতিক খরচ। এর মধ্যেই এই যুদ্ধ চালাতে প্রায় $200 বিলিয়ন অতিরিক্ত তহবিল চাওয়া হয়েছে, যা অনেকের মতে শুধু শুরুর খরচ। বিশ্লেষকরা ধারণা করছেন দীর্ঘমেয়াদে এই ব্যয় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এই যুদ্ধের রাজনৈতিক দিক ক্রমেই জটিল হয়ে উঠছে। জরিপে দেখা গেছে আমেরিকার জনগণের একটি বড় অংশ এই যুদ্ধ নিয়ে সন্তুষ্ট নয়, এবং অনেকেই পরিষ্কারভাবে জানেন না এই যুদ্ধের লক্ষ্য কি। স্থলবাহিনী পাঠানোর মতো সিদ্ধান্তেরও খুব কম জনসমর্থন রয়েছে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।